দর্শক, দিন দিন অনিরাপদ হয়ে উঠছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ২৭ কিলোমিটার। চলতি বছর এই অংশে ৩৪টির বেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রায় ৪০ জন। ফেনীর মোহাম্মদ আলী বাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, প্রায় অনেকটা জায়গায় আমরা খানাখন্দে কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝুঁকি নিয়েই যানবাহন চলতে দেখেছি। এছাড়া আর কি কি কারণ আছে যে এত দুর্ঘটনা ঘটছে এই মহাসড়কটিতে, একটু জানাবেন। উজমা, আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ২৭ কিলোমিটার অংশ রয়েছে, ২৭ কিলোমিটার অংশে ২০২৪-এ যে বন্যা হয়েছিল, সেই বন্যার কারণে কিন্তু মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে কিন্তু এখনও খানাখন্দ রয়েছে এবং যে কারণে দুর্ঘটনা ঘটছে। বেশ কিছু দুর্ঘটনার কবলেও কিন্তু এখানকার যে গাড়িগুলো যাতায়াত করে সেগুলো কিন্তু দুর্ঘটনাতে ক্ষতি করছে। মানুষ নিহত হচ্ছেন এবং আহত হচ্ছেন। আমরা যদি বলি ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৩৪টি দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে প্রায় ৪০ জনের প্রাণহানি হয়েছে। আমরা সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখানকার যারা সড়কের দায়িত্বে রয়েছেন, হাইওয়ে পুলিশ, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অদক্ষ চালক এবং গাড়ির যে ওভার গাড়ি চালানোর জন্যই কিন্তু আসলে দুর্ঘটনা হচ্ছে। আর যেহেতু এই মহাসড়কটি ফেনীর প্রায় দুটি উপজেলায় কিন্তু মহাসড়ক পার হয়ে যেতে হয়, যে কারণে মহাসড়কে থ্রি হুইলারের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে, যাতে করে এখানকার যারা হাইওয়ে পুলিশ রয়েছেন তারা বলছেন যে রাস্তা পারাপারের জন্য থ্রি হুইলারগুলো মহাসড়কে উঠে যায় এবং মহাসড়কে উঠলেই কিন্তু তাদেরকে দুর্ঘটনার কবলে পড়তে হয়। এবং হাইওয়ে পুলিশ বলছেন যে তারা কিন্তু তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন, কিন্তু এখানকার পথচারী যারা রয়েছেন তারা এখানকার ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে তারা রাস্তা পারাপার হন, যে কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন।